তেলিয়ামুড়া করবং পাড়া থেকে সিন্দ্রাই পর্যন্ত কোটি টাকা খরচ করে নির্মিত রাস্তাটি বন্যার জলে ভেঙে কার্যত চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। 1 বছর আগে ব্রিজ সহ এই রাস্তা নির্মাণ করা হলেও বর্তমানে তার অ্যাপ্রোচ রোড জলের তোরে ভেঙে চৌচির। অভিযোগ উঠছে অবৈজ্ঞানিক পরিকল্পনা ও নির্মাণের খামতির ফলে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এলাকাবাসীরা সরাসরি অভিযোগ করছেন এই প্রকল্পে ব্যাপক অনিয়ম হয়েছে। শুধু তাই নয়, কাজের গুণমান নিয়ে সন্দেহ প্রকাশ করে তারা অর্থ আত্মসাতেরও অভিযোগ তুলেছেন। জনসাধারণের দাবি, এই রাস্তা যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের উদ্দেশ্যে নির্মিত হলেও বাস্তবে তা তাদের দুর্ভোগ বাড়িয়েছে। এই প্রসঙ্গে তেলিয়ামুড়া আইটি ডিপার্টমেন্টের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ইন্দ্রজিৎ ভৌমিক জানান, জমি সংক্রান্ত জটিলতা ছিল বলেই রাস্তা নির্মাণে সমস্যা হয়েছে। তিনি আরো বলেন, দ্রুতই সংশ্লিষ্ট জায়গা পরিদর্শন করে পরিস্থিতি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। এদিকে এই ঘটনা আরও একবার প্রশ্ন তুলছে, বর্তমান সরকার যেখানে শহর থেকে গ্রাম, পাহাড় থেকে সমতল সর্বত্র যোগাযোগ ব্যবস্থার মান উন্নয়নে লক্ষ লক্ষ টাকা ব্যয় করেছে বলে দাবি করেছে, সেখানে এই ধরনের নির্মাণ গাফিলতি আসলে সেই প্রচেষ্টাকে প্রশ্নবিদ্ধ করছে। সরকারি অর্থে নির্মিত ব্রিজ ও রাস্তায় এই দুরবস্থা স্পষ্ট করে দিচ্ছে নির্মাণের শুরু থেকে শেষ পর্যন্ত নজরদারির ঘাটতি ছিল। বর্ষার জলে রাস্তা ভেঙে যাওয়ায় এখন সাধারণ মানুষের যাতায়াতে এক প্রকার অসম্ভব হয়ে পড়েছে। রিসেন্টলি যে ফ্লাড হয়েছে, তো এটা আমরা রোডটা নতুনই করেছি। তো এটার মধ্যে পাশ দিয়ে 2টা ছড়া একসঙ্গে মিলিত হয়েছে। এতে কি এই ফ্লাডের সময় একটা সাইড ভেঙে গেছে। তো আমরা অলরেডি ডিএম স্যারের কাছে এটা ছবিসহ রিপোর্টিং করছিও, সঙ্গে এই রিসেন্ট ফ্লাডে যে ড্যামেজের আছে। আর তাছাড়া এর মধ্যে আমরা ম্যাটারটা পঞ্চায়েত সমিতিরও জানাইছি, আমাদের এসডি সহ ভিজিট করেছে জয়েন্টলি। তো এখানে অ্যাকচুয়ালি স্পেসের একটু প্রবলেম আছে, যেই রিকোয়ার্ড উইথ যেটা লাগে এই অ্যাপ্রোচের, রোডের অ্যাপ্রোচের ওই জায়গাটা এখানে শর্ট আছে। তো বেনিফিশিয়ারি পাশে যে আছে ওনার সঙ্গে আলোচনা পঞ্চায়েত সমিতি চালিয়ে যাচ্ছে, প্রিলিমিনারি একটা আলোচনা করেছেও। তো উনি যদি অ্যাগ্রি হয় একটু ল্যান্ড স্পেয়ার করে, তাইলে আমাদের রুটটা কমফোর্টেবলভাবে আমরা করতে পারি। নাহলে আদারওয়াইজ একটু, যেহেতু 2টা ছড়ার সম্মিলিত একটা জায়গাতে মিলেছে, ওইখানে একটা ভাঙা, যার কারণেই ফ্লাড হলে এটা ভাঙছে আর কি। তো এর মধ্যে আমরা শর্টলি আমরা বিডিও সাহেব সহ আমরা আরেকটা মিটিং করব, পরে ওইখানে যদি আমরা ল্যান্ডটা নিতে পারি তাহলে পার্মানেন্টভাবে যাতে না ভাঙে সেই রকম স্ট্রাকচার আমরা করে ইতিমধ্যে এটা আমরা রুটটা রিপেয়ার করে যাতে সার্ভিসেবল হয় সেইভাবে করে নেব। তবে স্থানীয়রা জোরালোভাবে দাবি তুলছেন, সাধারণ মানুষের স্বার্থে এই রাস্তাটি অবিলম্বে সংস্কার করা হোক এবং দায়ীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হোক। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।